আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নবম শ্রেণীর নতুন কারিকুলামের আরও নতুন একটি ইংরেজি ক্লাসে। তোমাদের সাথে আছি আমি সামিয়া ফজরিদি। আজকের এই পর্বে আমরা আলোচনা করব আমাদের একাদশ অধ্যায় নিয়ে। ইতিমধ্যে আমরা একাদশ অধ্যায় অর্থাৎ দ্য লাস্ট লিফের বেশ কয়েকটি পর্ব দেখে ফেলেছি। আমরা আমাদের লাস্ট লিফ গল্পটি পড়ছিলাম এবং আজকে আমরা শুরু করব পার্ট 3 অর্থাৎ 11.3.5 থেকে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। পার্ট 3। Try to sleep, said Sue. I must call Beharman to come up here. I want to paint a man in this picture. I will make him look like Beharman. I won't be gone a minute. Don't try to move till I come back. আচ্ছা, আমরা এখন গল্পের আছি তৃতীয় অংশে। তোমরা যদি সবাই গল্পের প্রথম দুটো অংশ মনে করো তাহলে তোমরা দেখবে যে দুটি মেয়ে যার নাম ছিল জনসি আর সিউ, তারা দুজন একটা বাসা ভাড়া নিয়েছিল। বাসা ভাড়াটা ছিল 3 তলার বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে তারা থাকতো। দুইজন মেয়ের মধ্যে যে জনসি ছিল, জনসি একদিন অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হওয়ার পর থেকে সে তার হোপ সব হারিয়ে ফেলে। সে একদম ডিসপেয়ার অর্থাৎ নিরাশ হয়ে যায় এবং ধীরে ধীরে তাকে আশা দেওয়ার জন্য তার বন্ধু সু তাকে কি করেছে, অনেক বেশি হোপ দিয়েছে, তাকে অনেক বেশি ইন্সপিরেশন দিয়েছে। এবং মাঝখান দিয়ে যখন ডাক্তার আসলো, ডাক্তার এসে কিন্তু বললো যে আসলে সু যেভাবে নিরাশ হয়ে যাচ্ছে, সে আসলে এভাবে যদি নিরাশ হয়ে যায় তখন সৃষ্টিকর্তাও তাকে বাঁচিয়ে ফিরাতে পারবে না। এই কথা শুনে সু অনেক বেশি ভেঙে পড়ে এবং জনসি ধীরে ধীরে সে অনেক বেশি চেঞ্জ হয়ে যায় এবং সে জানালার বাহিরে গাছের পাতার দিকে তাকিয়ে সে গণনা করতো যে গাছ থেকে যতগুলো পাতা পড়ে যাচ্ছে তার দিন অতটুকু কমে আসছে। অর্থাৎ গাছের শেষ পাতাটা যেদিন পড়ে যাবে সেদিন সে মারা যাবে। অর্থাৎ সে গাছের পাতার সাথে নিজের জীবনের যে সময়টা আছে সেটাকে তুলনা করতে শুরু করেছে এবং এখান থেকে আসলে সু তাকে বাঁচাতে চেয়েছে এবং ইনফ্লুয়েন্স করতে চেয়েছে যে আসলে গাছের পাতার সাথে নিজের জীবনের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এখন আমরা সেই গল্পের পরের অংশে আছি পার্ট 3-তে, যেখানে সু বলছে ট্রাই টু স্লিপ, ঘুমানোর চেষ্টা করো জনসি। আই মাস্ট কল বেহারম্যান টু কাম আপ হিয়ার, আমি বেহারম্যানকে ডাকতে যাচ্ছি এখানে আসার জন্য। I want to paint a man in this picture, আমি এই ছবিতে একটা লোকের চিত্র আঁকতে চাই। And I will make him look like Beharman, আমি তার চিত্রটা আঁকবো বেহারম্যানের মতো। অর্থাৎ সু কি করে চিত্র অঙ্কন করে, চিত্র অঙ্কনে সে একটা লোককে আঁকবে যে হবে বেহারম্যানের মতো দেখতে। I won't be gone a minute, আমার 1 মিনিটও লাগবে না। Don't try to move till I come back, তুমি নড়াচড়া করবে না আমি ফিরে আসা পর্যন্ত। Old Beharman was a painter who lived on the first floor of their house, তাদের বাড়ির প্রথম তলায় বেহারম্যান নামক ওই বুড়ো লোকটা থাকতো। সে ছিল একজন পেইন্টার বা চিত্রশিল্পী। হি ওয়াজ পাস্ট 60, তার বয়স ছিল 60 ঊর্ধ্ব। হি হ্যাড নো সাকসেস অ্যাজ আ পেইন্টার, একজন পেইন্টার বা একজন চিত্রশিল্পী হিসেবে তার কোনো সফলতা ছিল না। ফর 40 years হি হ্যাড পেইন্টেড উইদাউট এভার পেইন্টিং আ গুড পিকচার, প্রায় 40 বছর ধরে সে পেইন্ট করেছে বা চিত্র অঙ্কন করেছে, কিন্তু আজ পর্যন্ত সে কোনো ভালো চিত্র অঙ্কন করতে পারেনি। He had always talked of painting a great picture, সে সবসময় একটা অসাধারণ ছবি আঁকার কথা বলেছে। A masterpiece, এমন একটা মাস্টারপিস সে অঙ্কন করতে চেয়েছে, but he had never yet started it, কিন্তু সে আজ পর্যন্ত কখনো সেটা অঙ্কন করা শুরু করেনি। He got a little money by letting others paint pictures of him, সে কিছু টাকা অর্জন করেছে অন্য মানুষদেরকে নিজের চিত্র অঙ্কন করতে দিয়ে। অর্থাৎ সে মূর্তির মতো বসে থাকতো, অন্য মানুষ তার চিত্র অঙ্কন করতো, এর মাধ্যমে সে কিছু টাকা উপার্জন করেছিল। হি ড্র্যাঙ্ক টু মাচ, সে প্রচণ্ড পরিমাণ মদ্যপান করত। হি স্টিল টক টু হিজ গ্রেট মাস্টারপিস, সে তখনও তার মাস্টারপিসের কথা বলতো। অ্যান্ড হি বিলিভড, সে বিশ্বাস করত দ্যাট ইট ওয়াজ হিজ স্পেশাল ডিউটি টু ডু এভরিথিং পসিবল টু হেল্প সু অ্যান্ড জনসি, এবং বেহারম্যান মনে করত যে তার স্পেশাল ডিউটি বা তার বিশেষ কাজ হচ্ছে সু এবং জনসিকে সকল সম্ভাব্যভাবে সাহায্য করা। কারণ সু এবং জনসি দুটো একা মেয়ে, একা একা থাকতো, এই জন্য বেহারম্যান ভাবতো যে যতভাবে সম্ভব সু আর জনসিকে সাহায্য করব। শি ফাউন্ড হিম ইন হিজ ডার্ক রুম, সে তাকে একটা অন্ধকার রুমে খুঁজে পেল। সে বলতে এখানে সু হচ্ছে কি করলো, বেহারম্যানকে একটা অন্ধকার রুমে খুঁজে পেল। অ্যান্ড শি নিউ, এবং সু জানতো দ্যাট হি হ্যাড বিন ড্রিঙ্কিং, যে সে মদ্যপান করছে। শি কুড স্মেল ইট, সে এটার ঘ্রাণ পাচ্ছিল। শি টোল্ড হিম অ্যাবাউট জনসি অ্যান্ড দ্য লিভস অন দ্য ভাইন, অর্থাৎ সে ওয়াইন গাছে যে পাতাগুলো ছিল এবং জনসির যে ঘটনা সেই সব কিছু সম্পর্কে সু বেহারম্যানকে বলল। She said that she was afraid that Johnsy would indeed sail down, এবং সু আরও বলল যে সু ভয় পাচ্ছে যে জনসি হয়তো বা সেল ডাউন হয়ে যাবে, ডাউন লাইক দ্য লিফ, অর্থাৎ গাছের পাতার মতো হয়তো বা সু ঝরে পড়ে যাবে, অর্থাৎ মারা যাবে।
Her hold on the world has growing weaker. অর্থাৎ তার যে পৃথিবীর প্রতি একটা মোহমায়া বা পৃথিবী থাকার ইচ্ছা এটা ধীরে ধীরে আরো দুর্বল হয়ে যাচ্ছে। Old Beharman shouted his anger over such an idea. ওল্ড বাহারম্যান বা বুড়ো বেহারম্যান যে লোকটা ছিল সে অনেক জোরে চিৎকার করলো এবং সে এই যে আইডিয়া বা এই যে চিন্তা ভাবনা যে গাছের পাতার সাথে মানুষের মরে যাওয়ার চিন্তা ভাবনা এটা শুনে সে কি প্রচন্ড পরিমাণ রাগান্বিত হলো। হোয়াট, হি ক্রাইড, সে কান্না করে বলল, হোয়াট, কি, আর দেয়ার সাচ ফুলস, এমন বোকা মানুষও কি পৃথিবীতে আছে? ডু পিপল ডাই বিকজ লিভস ড্রপ অফ আ ট্রি, গাছ থেকে পাতা পড়ে এই জন্য কি মানুষ মরে? I have not heard of such a thing. No, I will not come up and sit while you make a picture of me. Why do you allow her to think such a thing? That poor little Johnsy. তখন ওই বেহারম্যান লোকটা বলছে, আমি কোনোদিন এই ধরনের কোনো কথা শুনিনি, আমি আসবো না। I will not come up, আমি উপরে আসবো না, and sit, এবং বসবো না যখন তুমি চিত্র অঙ্কন করবে, আমার চিত্র অঙ্কন করবে। তুমি কেন, why do you allow her to think such a thing? তুমি কেন জনসিকে সুযোগ দাও এমন উল্টাপাল্টা জিনিস চিন্তা ভাবনা করার? আহারে সে ছোট্ট জনসি। She is very sick and weak, said Sue. Sue বলল যে জনসি খুব অসুস্থ এবং দুর্বল। That sickness has put these strange ideas into her mind. এই অসুস্থতাই তার মনে একটা অদ্ভুত চিন্তা ভাবনা দিয়েছে। Mr. Beharman, if you won't come, you won't. বাহারম্যান, তুমি কি আমাদের সাথে আসবে না? বাট আই ডোন্ট থিঙ্ক ইউ আর ভেরি নাইস, কিন্তু আমি মনে করি না তুমি খুব ভালো। দিস ইজ লাইক আ ওমেন, শাউটেড বাহারম্যান। বাহারম্যান চিৎকার করে বলছে, এটা তো একটা মহিলার মতো। হু সেড আই উইল নট কাম, কে বলেছে আমি আসবো না? গো, আই কাম উইথ ইউ, যাও, আমি তোমার সাথে আসছি। ফর হাফ অ্যান আওয়ার আই হ্যাভ বিন ট্রাইং টু সে দ্যাট আই উইল কাম। God, this is not any place for someone so good as Johnsy to lie sick. তখন আধা ঘন্টা ধরে সে চিন্তা করছে বা সে যাওয়ার চেষ্টা করছে। তারপরে সে যখন গেল তখন সে বলল, ঈশ্বর, এটা এমন কোনো জায়গা নয় বা এই অসুস্থ অবস্থায় জনসির শুয়ে থাকার কথা নয়। অর্থাৎ দিস ইজ নট এনি প্লেস, এটা এমন কোনো জায়গা নয় ফর সামওয়ান, এমন কোনো একজন মানুষের জন্য, সো গুড অ্যাজ জনসি, জনসির মতো একজন ভালো মানুষের জন্য, টু লাই সিক, অসুস্থ হয়ে শুয়ে থাকা। অর্থাৎ জনসি যে অসুস্থ, জনসির মতো একজন ভালো মানুষ এভাবে অসুস্থ হয়ে শুয়ে থাকবে, এটা আসলে অপ্রত্যাশিত। সামডে আই শ্যাল পেইন্ট মাই মাস্টারপিস, একদিন আমি আমার মাস্টারপিসটা আঁকবো। অ্যান্ড উই শ্যাল অল গো অ্যাওয়ে ফ্রম হিয়ার, এবং আমরা এখান থেকে সবাই চলে যাব। গড, ইয়েস, ঈশ্বর, হ্যাঁ। জনসি ওয়াজ স্লিপিং ওয়েন দে ওয়েন্ট আপ, যখন তারা উপরে গেল তখন জনসি ঘুমাচ্ছিল। Sue covered the window and took Beharman into the other room. Sue জানালাটা লাগিয়ে দিল, মানে জানালাটা ঢেকে দিল, কভার করে দিল, এবং বেহারম্যানকে নিয়ে অন্য রুমে চলে গেল। There they looked out for the window fearfully at the tree. সেখানে তারা রুমে গিয়ে কি করলো, লুকড আউট দ্য উইন্ডো, সেই জানালাটার বাহিরে তাকালো, ফিয়ারফুলি, ভয়ের সাথে, অ্যাট দ্য ট্রি, গাছের দিকে। কারণ ওই যে জনসি বলছিল গাছের শেষ পাতাটা পড়ে গেলে জনসি মারা যাবে, এই কথাটা না সুয়ের মনেও একটা ভয় দিয়ে দিয়েছিল, বেহারম্যানের মনেও একটা ভয় দিয়ে দিয়েছিল। সে বেহারম্যান আর সু ভয়ে ভয়ে জানালার বাহিরে গাছের পাতাটার দিকে তাকালো। দেন দে লুকড অ্যাট ইচ আদার ফর আ মোমেন্ট উইদাউট স্পিকিং। তারা দুইজন, অর্থাৎ বেহারম্যান আর সু, কিছু মুহূর্তের জন্য একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে এবং কোনো কথা বলছে না। আ কোল্ড রেইন ওয়াজ ফলিং উইথ আ লিটল স্নো ইনটু ইট। একটা তীব্র ঠান্ডা বাতাস, একটা তীব্র ঠান্ডা বৃষ্টি পড়ছিল এবং তার সাথে সাথে তুষারপাত হচ্ছিল। বেহারম্যান স্যাট ডাউন অ্যান্ড সু বিগেন টু পেইন্ট। সেখানে বেহারম্যান বসলো এবং সু চিত্র অঙ্কন করা শুরু করলো। She worked through most of the night. অর্থাৎ রাতের বেশিরভাগ সময় সু কাজ করছিল। In the morning after an hour's sleep, she went to Johnson's bedside. সকালবেলা 1 ঘন্টা ঘুমের পর সু জনসির বেডসাইড অর্থাৎ বিছানার পাশে গেল। Johnsy with wide open eyes was looking towards the window. I want to see, she told Sue. জনসি তার বড় বড় চোখ দিয়ে জানালার বাহিরে তাকিয়েছিল সেই গাছের দিকে। তখন জনসি বলছে, I want to see, আমি দেখতে চাই। Sue took the cover from the window. Sue কি করলো, সেই জানালার উপর যে পর্দাটা ছিল পর্দাটা সরিয়ে দিল।
আচ্ছা, তাহলে এই পার্টটা কিন্তু আমাদের পড়া শেষ। আসলে এই পার্ট থেকে আমরা কিন্তু দেখতে পেলাম যে এখানে বাহারম্যান নামক একজন নতুন চরিত্রের আবির্ভাব ঘটেছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম বাহারম্যানের সাথে সাথে এখানে সু আর জনসির একটা সম্পর্ক আছে। অর্থাৎ সু আর জনসির প্রতিবেশী হচ্ছে বাহারম্যান, এবং এই বাহারম্যান হচ্ছে একজন ষাটোর্ধ্ব ব্যক্তি যে সু আর জনসিকে খুব ভালোবাসে এবং তাদেরকে প্রত্যেকটা পর্যায়ে সাহায্য করতে চায়। এবং বাহারম্যান যখন জানলো জনসি অসুস্থ, তখন বাহারম্যান খুব কষ্ট পেল এবং বাহারম্যান জনসির বাসায় গেল সুয়ের সাহায্য করার জন্য, কারণ সু একটা চিত্র আঁকতে চায় যে চিত্রে সে বাহারম্যানকে অঙ্কন করবে। আচ্ছা, আশা করি আমরা এই পর্বটুকু এই পার্টটুকু বুঝতে পেরেছি। আমাদের এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে, সেটা হচ্ছে ট্রু ফলস। রিড দ্য ফলোইং স্টেটমেন্টস এন্ড আইডেন্টিফাই ওয়েদার দে আর ট্রু অ্যান্ড ফলস। মার্ক দ্য স্টেটমেন্ট টি অর এফ ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস। যদি উক্তিটি সত্য হয় তাহলে টি লিখবো, মিথ্যা হলে এফ লিখবো। দ্যাটস ইট। চলো আমরা তাহলে বাক্যগুলো পড়ি এবং দেখি কোনটা সত্য কোনটা মিথ্যা। বাহারম্যান ইজ সুজ নেইবার অ্যান্ড অ্যান আর্টিস্ট। বাহারম্যান হচ্ছে সুয়ের নেইবার বা প্রতিবেশী এবং একজন আর্টিস্ট, চিত্রশিল্পী। এটা সত্য না মিথ্যা? অবশ্যই এটা সত্য কথা, কেননা বাহারম্যান থাকে প্রথম তলায় আর সুরা থাকে হচ্ছে 3 তলায়, এবং অবশ্যই বাহারম্যান হচ্ছে একজন আর্টিস্ট, তাহলে এটা হচ্ছে ট্রু। তাহলে আমরা টি লিখতে পারি। পরেরটা বলছে সাকসেস ইজ দ্য অ্যাচিভমেন্ট অফ আ ডিজায়ার্ড আউটকাম অর দ্য অ্যাটেইনমেন্ট অফ গোলস। সফলতা হচ্ছে কোনো আশা বা কোনো আকাঙ্ক্ষার একটা ফলাফল অর্জন, অথবা অ্যাটেইনমেন্ট অফ গোলস অথবা লক্ষ্য অর্জন। এটাকেই তো সফলতা বলে, যে তুমি যেই আকাঙ্ক্ষা বা ইচ্ছাটা আছে সেটা যখন অর্জন করবে, সেই অর্জনের ফলাফলটাই হচ্ছে তোমার সাকসেস, অথবা অ্যাটেইনমেন্ট অফ গোলস, অথবা যখন তুমি কোনো লক্ষ্য অর্জন করবে সেটাই হচ্ছে সাকসেস, সফলতা। বাক্যটা তো সত্য, স্টেটমেন্টটা সত্য, তাহলে এটা হচ্ছে ট্রু। মাস্টারপিস রেফার্স, আচ্ছা মাস্টারপিস বলতে কি বোঝায়? মাস্টারপিস হচ্ছে কোনো অনন্য শিল্পকর্ম, টু অ্যান আউটস্ট্যান্ডিং অর অ্যান এক্সেপশনাল পিস অফ আর্ট ওয়ার্ক অর লিটারেচার। অর্থাৎ সাহিত্য অথবা চিত্রকল্পের কোনো অসাধারণ বা কোনো অসামান্য কোনো চিত্র অঙ্ক বা কোনো একটা জিনিসই হচ্ছে মাস্টারপিস। হ্যাঁ, মাস্টারপিস হচ্ছে কোনো চিত্র অঙ্কন বা চিত্রকলা বা কোনো সাহিত্যের একটা অংশ যেটা অসামান্য এবং অসাধারণ হয়ে থাকে। তাহলে এই বাক্যটাও সত্য, ট্রু। 4 নাম্বার, ভাইন ইজ আ প্ল্যান্ট। হ্যাঁ, ভাইন হচ্ছে একটা লতানো গাছ যেটা খুব লম্বা থাকে, লং। হ্যাঁ, সত্য কথা। থিন স্টেম মানে কি এটার কাণ্ড বা ডালপালা চিকন চিকন থাকে, সত্য কথা। or creep along surfaces with twisting and curling tendrils bearing fruit। এবং এই গাছগুলো কেমন লতানো থাকে, পেঁচানো থাকে, এবং এখানে টেন্ড্রিলস থাকে, এবং এখানে কি থাকে, ফল ধারণ করে ওরা। কেমন ফল? যেমন গ্রেপস বা আঙ্গুরের মতো ফল। রাইট, এটাই হচ্ছে ভাইন ট্রি। তাহলে এটাও হচ্ছে সত্য কথা। 5 নম্বরে বলা আছে স্ট্রেঞ্জ ইজ সামথিং। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত কিছু। তাহলে স্ট্রেঞ্জ বা অদ্ভুত বলতে বোঝায় আনইউজুয়াল, অস্বাভাবিক, আনফ্যামিলিয়ার, অপরিচিত, অর ডিফারেন্ট বা এমন ভিন্ন কিছু। হোয়াট ইজ অ্যাকসেপ্টেড, যেটা হচ্ছে কি, যেটা আমরা মেনে নিই। ইট ক্যান অলসো বি থিংস দ্যাট আর পিকুলিয়ার, অড অর আউট অফ দ্য অর্ডিনারি, যেটা সাধারণের বাহিরে। রাইট, এটাই হচ্ছে কি স্ট্রেঞ্জ বা অদ্ভুত, অসাধারণ বলা যেতে পারে। তাহলে এটা হচ্ছে কি, এটাও ট্রু। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের ট্রু ফলস এই সেকশনের সবগুলো অ্যান্সারে কিন্তু ট্রু। চলে যাবো 11.3.6। এখানে বলছে রিড দ্য পার্ট অফ দ্য স্টোরি অগেইন অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। লেটার শেয়ার ইউর অ্যান্সার্স উইথ দ্য ক্লাস। গল্পের এই অংশটি আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পরে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। গল্পের এই অংশটা আবার পড়তে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেই উত্তরগুলো ক্লাসে ভাগাভাগি করতে হবে। আচ্ছা, প্রশ্ন বলছে হু ইজ দ্য নিউ ক্যারেক্টার ইন্ট্রোডিউসড ইন দিস পার্ট অফ দ্য স্টোরি। আমরা এই গল্পে একটা নতুন চরিত্র দেখেছি, সেই নতুন চরিত্রটা কে এই গল্পে? আসো উত্তরটা দেখা যাক। প্রশ্নে যেহেতু জিজ্ঞেস করেছে নতুন চরিত্র কি, তাহলে আমরা বলতে পারি দ্য নিউ ক্যারেক্টার ইজ ইন্ট্রোডিউসড ইন দিস পার্ট অফ দ্য স্টোরি ইজ ওল্ড বাহারম্যান। আমরা এই গল্পের এই অংশে একটা নতুন চরিত্র পেয়েছি যার নাম হচ্ছে ওল্ড বাহারম্যান। পরের প্রশ্ন, someday I shall paint my masterpiece. We shall all go away from here. Who said it? Why did he say it? আচ্ছা, এই বাক্যটা কে বলেছে এবং কেন বলেছে? দেখো, একদিন আমি কি করব, একটা মাস্টারপিস অঙ্কন করব, and we shall all go away from here, এবং আমরা এখান থেকে সবাই চলে যাবো। এটা কে বলেছে? এটা কিন্তু ওল্ড বাহারম্যান বলেছে। কেন বলেছে? তাহলে দ্য স্টেটমেন্ট অর্থাৎ যে বাক্যটি বাহারম্যান বলেছিল যে সামডে আই শ্যাল পেইন্ট মাই মাস্টারপিস অ্যান্ড উই শ্যাল অল গো অ্যাওয়ে ফ্রম হিয়ার, অর্থাৎ এখানে যে মৃত্যু একটা অনিবার্য জিনিস, সেটাই কিন্তু বাহারম্যান বলতে চাচ্ছে। এই কথাটা কে বলেছে? ওল্ড বাহারম্যান। He said this line to express his long cherished aspiration to create a significant piece of art before he died.
অর্থাৎ বিফোর হি ডাইজ, সরি এখানে এস হবে, অর্থাৎ যে তার একটা আকাঙ্ক্ষা আছে, একটা দীর্ঘ লালিত আকাঙ্ক্ষা, চেরিশড মিন্স লালন করা, দীর্ঘ লালিত একটা আকাঙ্ক্ষা আছে যে সে একদিন একটা মাস্টারপিস অঙ্কন করবে এবং এটা অঙ্কন করবে বিফোর হি ডাইজ, সে মৃত্যুবরণ করার আগে। এই জন্য সে বলেছে আই শ্যাল পেন্ট মাই মাস্টারপিস, একদিন আমি আমার মাস্টারপিসটা অবশ্যই অঙ্কন করব। 40 বছর ধরে সে অঙ্কন করে কিন্তু একটাও ভালো চিত্র অঙ্কন করতে পারেনি, তাই তার ইচ্ছা সে একটা মাস্টারপিস অঙ্কন করবে। এবং উই শ্যাল গো অ্যাওয়ে ফ্রম হিয়ার, এবং আমরা অবশ্যই এখান থেকে একদিন যাব। তাহলে এটা ওল বাহারম্যান বলেছে আমরা এখান থেকে যাব মানে পৃথিবী থেকে চলে যাব। He wanted to achieve artistic success and fulfill his dreams, possibly leaving the current neighborhood for a better life. এবং সেই সফলতা অর্জন করতে চায়, এই শিল্পকর্মের সফলতা, এবং এটাই হচ্ছে তার স্বপ্ন। পসিবলি লিভিং দ্য কারেন্ট নেইবারহুড ফর আ বেটার লাইফ, এবং এই যে তার যে নেইবারহুড আছে সু আর জনসি, তাদেরকে রেখেই কিন্তু তার চলে যেতে হবে। আচ্ছা, তারপরে আমরা প্রশ্নে চলে যাই। গেস হোয়াট উইল হ্যাপেন নেক্সট। এখন তোমাকে বলছে যে কল্পনা করো যে এরপরে কি হতে পারে। যদিও আমি তোমাদেরকে একদম প্রথম ক্লাসে গল্পের একটু ধারণা দিয়ে দিয়েছিলাম যে আসলে গল্পটা কোন দিকে আগাবে বা কি হতে পারে। ইটস নট ইজি টু প্রেডিক্ট হোয়াট উইল হ্যাপেন নেক্সট বিফোর রিডিং দ্য কমপ্লিট স্টোরি। সম্পূর্ণ গল্প পড়ার আগে এটা অনুমান করা খুবই কঠিন যে পরবর্তীতে কি হবে। However, যাই হোক, it seems to me that Sue and old Bohorman will make a plan to break Chauncey's misconception. কিন্তু আমার মনে হয় যে সু আর বহরম্যান মিলে জনসির যেই মিসকনসেপশন বা ভুল ধারণা আছে সেটা ভাঙার চেষ্টা করবে। Old Bohorman will paint a tree where a leaf will never fall and it will be hung on the wall in front of the window. এবং এখানে ওল্ড বাহারম্যান একটা গাছের চিত্র আঁকবে এবং সেখানে গাছগুলোর পাতাগুলো কখনো পড়বে না এবং সেটা সেই উইন্ডো বা জানালার দেয়ালে লাগিয়ে দিবে। On the other hand, Bohorman will present some logic in front of Chauncey so that she will get well by her own willingness. এবং বেহরম্যান তার জনসির সাথে কথা বলে বেহরম্যান জনসির মনে কিছু উৎসাহ উদ্দীপনা জাগাবে এবং তার মন থেকে যেই উল্টাপাল্টা চিন্তাভাবনা আছে সেটা দূর করে দিবে এবং এরই মাধ্যমে জনসি তার নিজের ইচ্ছায় সুস্থ হয়ে উঠবে। Finally, অবশেষে জনসি will understand that her illness is not related with trees leaves, rather it is related with her willingness. এবং এর মাধ্যমে জনসি বুঝতে পারবে যে তার জীবনের ব্যাপ্তি বা তার জীবন সীমাটা গাছের পাতার সাথে সম্পর্কিত নয়, এটা সম্পর্কিত হচ্ছে তার ইচ্ছা শক্তির সাথে। তাহলে আশা করি আমরা এই পর্বটা ভালো মতো বুঝতে পেরেছি। তাহলে আজকের পর্বে আমরা আমাদের গল্পের 3 নম্বর অংশ দেখলাম, তার সাথে সাথে কিছু ট্রু ফলস সমাধান করলাম এবং তার পাশাপাশি আমরা আমাদেরকে প্রশ্নের উত্তরগুলো দিয়ে ফেললাম। সম্পূর্ণ পর্বটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো। আসসালামু আলাইকুম।